আমি হিরো আলমকে ডিভোর্স করে দিয়েছি। আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। আমি এখন ডিভোর্স করেছি। হ্যাঁ, আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামণিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছি। হয় বলেই তো এই নাটকটার সামনে চলে আসে, ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে, তাই না? সে তো বুঝতে পারছেন কিনা, ধরেন আপনি ম্যাক্সিমের সাথে ধরা খাইলেন আমার সংবাদ সম্মেলনে, আপনি এসে বললেন আপনি তো হিরো আলমের বউ, আপনি তখন বললেন যে না হিরো আলমের সাথে আমার ঝগড়া হয়েছে। তাহলে ধরা খাওয়ার পর আমরা জানি আপনি ডিভোর্স দিবেন, সেটা সংবাদ সম্মেলনে এসে বলেন, তাহলে ঝগড়া হয় সেটা কেন বলেন না? এখন সব পার্সোনাল বিষয় কি সবসময় বলে দিতে হয়? যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয়। আমি হিরো আলমকে ডিভোর্স করে দিয়েছি। আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। এটা হচ্ছে কাজের মাধ্যমে, আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে? হ্যাঁ, আলম পার্সোনালি পেয়ে গেছে। এখন কত মাধ্যমই তো আছে দেওয়ার, তাই না? নির্দিষ্ট মাধ্যম তো আছে যে মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ছবি। হ্যাঁ, আর আইনিভাবে সে পেয়ে যাবে, তার নোটিশ তার বাসায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে যাবে, এটা সময় লাগে, কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ডিভোর্স করেছি। আচ্ছা, অনেকেই বলতেছে যে আপনি ম্যাথ ভাইকে কবে বিয়ে করবেন, এটা আগে একটু শুনতে চাই। যেহেতু আপনি বলছেন যে তাকে বিয়ে করবেন, ম্যাক্স ভাই আপনার ছোট ভাই, এটা আমরা আগের ভিডিওতে শুনেছিলাম, ছোট ভাইয়ের সাথে কিন্তু বিয়ে করছেন এখন। আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়। ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না, তাই না? ঠিক আছে, মানে ছোট ভাই এটা বলেছেন। ছোট ভাইকে বিয়ে করবেন কি? কেন বয়সে ছোট ভাইকে কি বিয়ে করে না মানুষ? সে তো আর আমার মায়ের পেটের ভাই না, তাই না? আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি, তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে, আর 3 মাস যেহেতু এখনো আছে, তো 3 মাস গেলে তারপরে হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করব, অবশ্যই আমরা বিয়ে করে নিব। আর আমরা গণমাধ্যমকে জানিয়ে বিয়ে করব। যদি বিয়ে না হয়, ভালো না লাগে, এভাবেই করতে থাকে। আমরা তো আর্টিস্ট, আমরা তো কলিগ। উনি তো আর্টিস্ট, আমিও আমার মতো করে কাজ করি, তো আমরা ভালো ভালো কাজ উপহার দিব। আমি যে কেউকে নিয়ে এই কাজ করতে পারি, উনিও সেম যে কাউকে নিয়ে এই কাজ করতে পারে। কিন্তু আলমকে ডিভোর্স করেছি, আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি। আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে, দেখেছি যে রিয়ামণির বয়ফ্রেন্ড ম্যাক্সবিকে যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিবেন। কেন? কি করেছি আমরা? দেশের কোনো ক্ষতি করেছি? নো। আমরা কারো কোনো ক্ষতি করেছি? দেশ বিরোধী কোনো কাজ করেছি? না, করিনি। সংসারে বনিবনাত হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। আমি যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে, আমি আমার ভালো বুঝি। আমার মনে হয়েছে আমার কোয়ার্টিস্ট হিসেবে, আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ। আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করব। আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব না। আচ্ছা, রিয়াজ কিছু বলুন। এই তো রিয়াজ যেগুলো বলছে এগুলো আর কি বলবো আমি। আচ্ছা, আমরা একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরো আলমের ইনস্ট্যান্ট ওই টাইম ওয়াইফ ছিলেন, তো আসলে হিরো আলম কি জানতো যে আপনি রিয়াজকে নিয়ে বলি এই বিষয়টা? হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম, আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগের হিরো আলমই আছে। সে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা। সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে, প্রতিজ্ঞা করেও আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না। সেখানে আমি তার একটা চুল কাটিং দিয়েছি, আপনারা দেখবেন, এই যে এদিক থেকে চুল কাটা। সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে, কিন্তু না, তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি, সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে। তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন, সে কোনো সদুত্তর দিতে পারেনি। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি, রিয়াজের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, সেখানেও সে কট নাটক করেছে। যেহেতু সে কট নাটক করেছে, আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না। খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিত, কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না। আমার কোয়ার্টিস্ট, আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট বলছে। আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি। সো আমি আশা করি আমাকে যে সে বদনাম দিয়েছে, এই বদনাম গুছে যাবে।